আজ চারটি গুরুত্বপূর্ণ ঘটনার আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম গুরুত্বপূর্ণ আপডেট, 21শে এপ্রিল অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৮তম বৎসর। আর এই দিবসেই ইসরায়েলের বারেদি ইহুদি গোষ্ঠীর মানুষ, যারা নিজেদেরকে বিশুদ্ধ ইহুদি বলে মনে করে, যারা ইহুদি ধর্মগ্রন্থ মেনে জীবনযাপন করে, তারা জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের পতাকা পুড়িয়ে তীব্র প্রতিবাদ করে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে। তারা মনে করে ইসরায়েল রাষ্ট্র গণহত্যাকারী এবং প্যালেস্টাইন রাষ্ট্র দখল করে অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে এই রাষ্ট্র নির্মাণ করেছে। ইহুদি ধর্মমতে তাদের কোনো রাষ্ট্র থাকতে পারে না ততদিন যতদিন না পর্যন্ত মসিহা পৃথিবীতে আসছে। তাই এই ইসরায়েল রাষ্ট্র একটি রাজনৈতিক এজেন্ডা, যার সঙ্গে ইহুদি ধর্মের কোনো যোগ নেই। নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় এই আলট্রা ইহুদি গোষ্ঠী। তারা মনে করে তাদের ধর্মকে কলঙ্কিত করছে বেঞ্জামিন নেতানিয়াহুরা। সুতরাং প্যালেস্টাইনের মুক্তির দাবি করে এবং তারা অবিলম্বে পৃথিবীর যে কোনো রাষ্ট্র যারা তাদেরকে নাগরিকত্ব দেবে, ইসরায়েল ছেড়ে তারা সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করার অভিমত ব্যক্ত করেছে। তাই সাম্প্রতিক পৃথিবীতে যখন জায়নবাদ আমেরিকা যুক্তরাষ্ট্রকে গ্রাস করছে আরব দুনিয়ার কিছু রাষ্ট্রকে, এবং সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের দিকে যখন অগ্রসর হচ্ছে এই অপ্রতিরোধ জায়নবাদ, তখন ইসরায়েলের ভিতরেই, তখন ইসরায়েলের অভ্যন্তরেই জায়নবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার, তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। তারা দাবি করেছে যে জায়নবাদের বিরোধিতা কিন্তু অ্যান্টিসেমিটিজম নয়, অর্থাৎ জায়নবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অর্থ ইহুদি ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ নয়। এই ঘটনার পর সারা পৃথিবীতে নতুন করে এক উন্মাদনা সৃষ্টি হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু যখন প্যালেস্টাইনে নতুন করে ওয়েস্ট ব্যাংকে বুলডোজার চালিয়ে হাজার হাজার বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়ে প্যালেস্টাইনকে অধিগ্রহণ করছে, লেবাননে গণহত্যা চালাচ্ছে, ইরানের সামরিক আগ্রাসন চালাচ্ছে, তখন ইসরায়েলের অভ্যন্তরে শোনা গেল ভয়েস অফ ডিসেন্ট। 23শে এপ্রিল ভারতীয় সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া এই অভূতপূর্ব ঘটনা রিপোর্টিং করেছিল। জেরুজালেম সকার, জেরুজালেমে এক অভূতপূর্ব প্রতিবাদ সভা। জিউস বার্ন ইসরায়েলি ফ্ল্যাগ, ইহুদি ধর্মাবলম্বী মানুষেরা ইসরায়েলের পতাকা দাহ করছে, ইসরায়েলের পতাকা পুড়ছে। আপনারা দেখছেন এই ছবিতে, একটা নয় অসংখ্য পতাকাকে পরপর অগ্নি সংযোগ করে পোড়ানো হয়। মোর্ন জায়নিস্ট স্টেটস ক্রিয়েশন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠায় তারা গভীরভাবে মর্মাহত, শোকাহত, তারা শোক জ্ঞাপন করেছেন। 1948 সালে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে তাদের দেশে যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঘটনাকেই ধিক্কার জানিয়েছে এই বারেদি ইহুদি গোষ্ঠীর মানুষ। যেদিন এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৮তম বৎসর পূর্ণ হলো। ডিম্যান্ড ফ্রি প্যালেস্টাইন, আর এই হারেদি ইহুদিরা অবিলম্বে প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করেছে। যে কোনো মূল্যে এই প্যালেস্টাইন ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্র অবৈধ, এই রাষ্ট্র চলতে পারে না। আর এই কথা খোদ দাবি করেছে ইসরায়েলের মধ্যে বসবাসকারী, জেরুজালেম শহরে বসবাসকারী হারেদি ইহুদি গোষ্ঠীর মানুষেরা। স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভেন গেভেরের বিরুদ্ধে কথা বলার মতো লোক রয়েছে, যাদেরকে আমেরিকা বলে আলট্রা অর্থোডক্স জিউস। আমরা দেখেছিলাম নিউ ইয়র্কে মেয়র পদে নির্বাচনের ক্ষেত্রে জোহরান মামদানির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল এই ইহুদি গোষ্ঠী, যারা মনে করে মুসলিমদের সঙ্গে ইহুদিদের কোনো বিরোধ নেই, ইহুদি মুসলিম ভাই ভাই। সেই আলট্রা অর্থোডক্স জিউস গোষ্ঠীটি মানুষ আজ নতুন করে ইসরায়েলের অভ্যন্তরে আন্দোলন শুরু করেছে জায়নিজমের বিরুদ্ধে। এদিকে আজকের দ্বিতীয় বড় খবর, সৈয়দ আব্বাস আরাগচি ইরানের বিদেশমন্ত্রী আজ রাতেই ইসলামাবাদে পৌঁছচ্ছেন দ্বিপাক্ষিক বৈঠকের জন্য। তার মানে আমেরিকার সঙ্গে বৈঠকের জন্য নয়, পাকিস্তানের সঙ্গে ইরানের আভ্যন্তরীণ আলোচনা। আর তাদের স্বাভাবিকভাবেই আমেরিকার সঙ্গে ইরানের যে শান্তি বৈঠক, সেই প্রসঙ্গেও আলোচনা হবে, যাতে ইরানের অবস্থান স্পষ্ট করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে। এখনো পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল, যা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে, সেই বৈঠক আগামী দিনে যে হতে পারে তার কিঞ্চিত সম্ভাবনা দেখা দিল সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের মধ্য দিয়েই। আমেরিকার খবরে